দেখো মায়ের শরীরটা খারাপ হয়ে গেছে, ওষুধ খেয়েছে, খেয়ে বসেই আছে পুরো, মানে শাড়ি পরে থাকতে পারছি না, এরকম অবস্থা হচ্ছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল উইথ আ নিউ ভিডিও। আমার ছোট্ট আশা চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আর আজকে যে ভিডিওটা বা ব্লগটা তোমরা দেখতে চলেছো, আশা করছি থাম্বনেল দেখে তো বুঝেই গেছো, কিন্তু কিন্তু এটা হচ্ছে দুর্ভাগ্যবশত যে ভিডিওটা হচ্ছে আমার অনেক দিন আগের আর কি, 7 মাসের স্বাদের। কিন্তু এখন কিন্তু আমার 9 মাস চলছে, ঠিক আছে? মায়ের আশীর্বাদে সবটা ঠিক আছে, তোমাদের ভালোবাসায়ও সবটা ঠিক আছে। আর আজকে তোমরা যে ভিডিওটা দেখতে চলেছো এটা হচ্ছে আমার 7 মাসের স্বাদের ভিডিও। আর এ বাড়িতে মানে আমার শ্বশুরবাড়িতে যা যা নিয়ম, সেই নিয়মগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করব, মানে কি হয়েছিল কি না হয়েছিল। তো খুবই ঘরোয়াভাবে অনুষ্ঠানটা হয়েছিল। তো আয়োজন করেছিল আমার স্বামী, হাজব্যান্ড, তোমাদের দাদা। তো আজকে এই ভিডিওটা তোমরা এনজয় করো। কিন্তু ভিডিওর শুরুতে বলে দিই, একটা খুব বড় ঝামেলায় পড়ে গেছিলাম। মানে এই স্বাদের অনুষ্ঠানে যে এরকম বিপদের মধ্যে পড়ব আমি ভাবিনি। বিপদ বলতে বিপদও নয়, আবার মানে দুর্ভাগ্য বলতে পারো। তো খুবই খারাপ লেগেছিল। কারণটা যেটা আছে সেটা আমি তোমাদের বলবো, অবশ্যই অবশ্যই বলবো। এবার তোমরা ভাবছো যে বাড়িতে স্বাদের অনুষ্ঠান, তো বাড়িটা এরকম ফাঁকা ফাঁকা কেন? তো অ্যাকচুয়ালি এটা সকালবেলার ভিডিও ক্লিপ তোলা, সকাল 10টা নাগাদ। তো আমাদের এ বাড়িতে মানে শ্বশুরবাড়িতে যে কি 8 কড়াই না 5 কড়াই কী আছে, ওই সমস্ত দিয়ে, তারপরে 7 রকম তেলে ভাজা, তারপরে 7 রকম মিষ্টি, যেহেতু 7 মাসের স্বাদ, তো এসব দিয়ে সমস্ত রকম নিয়ম আছে। তো সেই নিয়মগুলোই আমার শাশুড়িমা পালন করছে আমার সাথে। আর বামুনমশাই এসে বলে গেছে, ঠাকুরমশাই, যে কটার সময় সকালবেলার খাবার, কটার সময় দুপুরবেলার খাবার খেতে হবে, দিনক্ষণ উনি সমস্ত কিছু ঠিক করে দিয়ে গেছে। তো এই যে তোমরা দেখতেই পাচ্ছ, চা আমাকে থালা সাজিয়ে সকালবেলার খাবার দেওয়া হয়েছে। দুপুরবেলার খাবার খেতে এখনও দেরি আছে। আর পাড়া প্রতিবেশী বলো, আত্মীয় স্বজন বলো, মানে তারা তো দুপুরবেলাতেই আসবে, তারা এখনও এসে পৌঁছয়নি। তো আমি এখন খাচ্ছি। আর তোমাদের সাথে এই যে আউট ভয়েস দিচ্ছি, আমার কিন্তু অনেক কষ্ট হচ্ছে। কারণ 9 মাসে জানো তোমরা যে শ্বাস নিতে একটা মানে কষ্ট হয়, বেশি কথা বলা যায় না। তো আমার এখন দিন খুব কাছাকাছি চলে আসছে, খুবই তাড়াতাড়ি সেই ছোট্ট পুচকুটাকে আমি দেখতে পাবো। তো তোমরা প্রে করো যেন সবটা খুব ভালোভাবে হয়ে যায়। তো এখন হচ্ছে আমার সাজগোজের পালা। কারণ সকালবেলার খাওয়া দাওয়া তো হয়ে গেছে, এবার আমি সাজগোজ করবো। আর ক্যামেরাটা কি ধরেছে জানো? ক্যামেরাটা ধরেছে হচ্ছে আমার মা। আমার মা এসে এমন অসুস্থ হয়ে পড়ে যে আমি তো পুরো ভয় পেয়ে যাই। আর তা মা একটু সুস্থ হলে, মাকে ওষুধ ফষুধ এনে দিলাম, একটু সুস্থ হলে তারপরে আমি কাপড় পরছি। কিন্তু এই কাপড় পরাটা যে আমার কাছে কত বড় একটা মানে শাস্তিকর বিষয় হয়ে দাঁড়িয়েছিল আমি তোমাদের বলছি। অ্যাকচুয়ালি শাড়ি তো এখন পরতে পারি না, খুবই কষ্ট হয়। তার মধ্যে হচ্ছে এই যে শাড়িটা পরেছি, এটা আমার শাশুড়িমার দেওয়া শাড়ি। কারণ শাশুড়িমার স্বাদের যে শাড়িটা দিয়েছে ওটা পরেই মানে খেতে হবে। তো এই শাড়িটা পরার পর আমার এত শরীর চুলকাচ্ছে, পেট কুটকুট করছে, মানে সে বলার নয়। তোমাদের দাদা দেখো মালা ঠালা সব এনে দিয়েছে আমাকে মাথায় লাগানোর জন্য। আর আমার একটা বন্ধু আছে, দুষ্টু বন্ধু, সে আসার কথা ছিল কিন্তু সে আসতে পারেনি এই জন্য, কারণ তার বাবার চোখ অপারেশন হয়েছে, তো সেই জন্য সে আসতে পারেনি। সে এলে হয়তো আমাকে ভালো করে একটু সাজিয়ে ঠাজিয়ে দিত, তো সে আসতে পারেনি বলে আমি দেখো কোনো রকমে শাড়িটা পরেছি, কোনো রকমে মাথায় ফুলটা লাগিয়েছি। কিছু করার নেই, চলো। কিন্তু দেখো শাড়িটা পরে আমাকে আবার শাড়িটা খুলে ফেলতে হয়েছে। খুলে ফেলে তারপরে আবার এই রকমভাবে আট পরে করে পরেছিলাম, তো সেটাকে আবার আমি নর্মালভাবে পরেছি, কারণ আমার খুব কষ্ট হচ্ছিল। আমার মা বলছে ঠিক আছে তুই খুলে ফেল, খুলে নর্মাল করেই পর। মা এসছে, আর মা এসেই দেখো মায়ের শরীরটা খারাপ হয়ে গেছে, ওষুধ খেয়েছে, খেয়ে বসেই আছে। মায়ের শরীর এত খারাপ হয়ে গেছে, মানে প্রেশার হাই হয়ে গেছে, প্রেশার হাই হয়ে অবস্থা খারাপ। তো আজকে তো খুবই স্পেশাল একটা দিন আমার জীবনে, তোমরা সবাই আশীর্বাদ করো। কি মা? ওই তো এগুলো পিছিয়ে আশীর্বাদ হয়ে গেলে এইখানে ঘরেই করবে না ওই হলটাতে করবে? এইখানে
না, সবাই খাবে। হ্যাঁ? ঘরেই বসে তুমি আশীর্বাদ হয়ে গেলে তুমি না নিচে খেতে পারো, চেয়ারে বসে। হ্যাঁ, নিচে খেতে পারবো না, আমার কি কুটকুট করছে মা এই শাড়িটায় পেটটা। একটু কিছু লাগিয়ে দাও। লাগিয়েছি, লোশন লাগিয়েছি। তো এই যে আমি এই শাড়িটা পরেছি, শাড়িটা পরার পরে গুটগুট করছে পুরো, মানে শাড়ি পরে থাকতে পারছি না, এরকম অবস্থা হচ্ছে। তো এখন খাবো, সবাই এসছে মোটামুটি, পাড়ার লোকজন এখনো আসেনি, আসবে। তো সবাই আশীর্বাদ করো যেন সবটা ভালোভাবে হয়ে যায়। আর এই যে আমার মা বসে আছে এখানে, শরীরটা এতটাই খারাপ। তো জানি না কত বড় ব্লগ হবে, ছোটই হবে, আমি বেশি বড় ব্লগ দিতে পারবো না, কারণ আমার শরীরটাও ভালো লাগছে না। তো তোমরা দেখো, অবশ্যই লাইক করো, তোমাদের লাইক অন্তত এই ভিডিওটা একটা লাইক করো, ঠিক আছে? আর অনেক অনেক ব্লেসিং দিও আমাকে। মানু করলি তো কর না তুই। ও ভয়ে এক সাইডে জড়ো হয়ে গেল। কেন? না না, কেমন লাগার কোনো ব্যাপার নেই। হ্যাঁ হ্যাঁ, তুই মানুষের সামনে খুলে ফেলবি। আমার পাঞ্জাবিটা বার করে দিলে, পাঞ্জাবি পরে বললে পাঞ্জাবি পরবে কি দেখি? আমার পাঞ্জাবি পরতে বলেছে, বলছে তুমি পাঞ্জাবিটা তুমি পরবে। কিছু এখন জানো না, একসাথেই খেতে বসে। কিন্তু এখানে কিছু আছে, বার করে দেবো সামনে। চান করে নিয়ে তুমি খাও। তুই তবে নি, তুমি করো, ওই রকম এখনো হয়। হ্যাঁ হয়, এখন সবাই করে, আমি দেখেছি। বইয়ের সাথে ও কি করে? আরে আমি দেখেছি বসে। বাবা তুমি এখন ফেসবুক খুলুনি, দাঁড়াও। হ্যাঁ খোলে। না আমার ফ্রেন্ডের পাঠিয়েছে, হ্যাঁ দেখেছি। ওগুলো কি আর ও সে পাঠিয়েছে? ওই হ্যাঁ, ওই এবার বন্ধুরা দুপুরবেলায় যে টাইমটা বলে গেছে ঠাকুরমশাই মানে বামুন মশাই, তো সেই টাইমেই আমাকে দেখো শাশুড়ি মা খেতে দিয়ে দিয়েছে। আর একটা পুচকু এসছে পাশের বাড়ির, তো তাকে আমার শাশুড়ি মা বললো ওকে কিছু তুমি খাইয়ে দাও। তো আমার এখান থেকে সে কিছুই খাবে না, তো একটা পাঁপড় ভাজাই সে খেলো। তো খুবই খুশি হয়েছি আমি। তো চলো, আজকের মেনুতে ছিল ডাল, শুক্তো, শাক ভাজা, তারপরে ফুলকপি আলু, ঝুড়ো আলু ভাজা, কাতলা মাছের কালিয়া, তারপরে হচ্ছে চাটনি, দই, মিষ্টি, পায়েস, সমস্ত কিছুই ছিল। তো দুর্ভোগের ব্যাপারটা যেটা আমি তোমাদের বলছিলাম সেটা হচ্ছে যে আমাদের যে রাঁধুনি সে দুনিয়া ছেড়ে চলে গেছে। সে দুনিয়া ছেড়ে নিজের ইচ্ছেই চলে গেছে, কিন্তু আমাদের থেকে অ্যাডভান্স নিয়ে গেছে, লিস্ট করে দিয়ে গেছে, সমস্ত লিস্টে বাজারও আনা হয়ে গেছিলো। তো তারপরে সে চলে যাওয়ায় আমরা বিশাল বড় দুর্ভোগে পড়ি, অন্যকে দিয়ে রান্না করাতে হয়। মা বসেছে এখন খেতে, আর আমার খাওয়া দাওয়া তো হয়েই গেছে। এই যে মা এখানে বসে খাচ্ছে, কারণ মার শরীরটা খুব খারাপ, তো সেই জন্য। আর আমি শাড়ি খুলে ফেলেছি, শাড়ি পরে কষ্ট হচ্ছে সেই জন্য শাড়ি খুলে ফেলেছি, নাইটি পরে নিয়েছি কারণ খুব কষ্ট হচ্ছিল। এই যে মা খাচ্ছে, আর বাইরেতে সবাইকে খাওয়ার আয়োজন করা হচ্ছে, সবাই বসবে সেই জন্য। তো এই হচ্ছে, শরীর আর ভাল লাগছে না, পারছি না। খেয়ে নাও। সবাই খেতে বসে গেছে, আর আমার দেখে খুব আনন্দ হচ্ছে, খুব মজা হচ্ছে। সবাই আমাকে অনেক আশীর্বাদ করেছে বন্ধুরা, আর যতটা পেরেছি আমি ক্যাপচার করার চেষ্টা করেছি, ঠিক আছে? তো সারাদিন পর আমার বন্ধু এলো এখন, আর আমার বান্ধবীটাকে আমি অনেক মিস করছিলাম সারাদিন, কিন্তু কিছু করার নেই, ওর বাবার শরীরটা খারাপ ছিল, চোখ অপারেশন হয়েছে বলে আসতে পারেনি। তো আমার জন্য খুব সুন্দর একটা গিফট নিয়ে এসছে, তোমরাও দেখো গিফটটা কি। আর অ্যাকচুয়ালি ও একটা মানে নাইট ল্যাম্প, যেটা হয় টেবিল ল্যাম্প বা নাইট ল্যাম্প, তো সেরকম একটা জিনিস এনেছে। আমি তো দেখে খুশ হয়ে গেছি, আমার খুব ভালো লেগেছে। খুব সুন্দর একটা জিনিস, যেটা আমি সাজিয়ে রাখতে পারবো এবং রাত্রিবেলায় আলোও জ্বলবে, খুবই সুন্দর জিনিস। তো ওকে আমি সেটাই বলছিলাম যে বিয়েতেও আমি এরকমই একটা জিনিস পেয়েছি, কিন্তু ডিজাইন অন্য। তো এই যে গণেশ ঠাকুরের একটা নাইট ল্যাম্প, তো খুব পছন্দ হয়েছে আমার। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটাও জানিও। একটা লাইক করো, দিদির সাথে থেকো, ভালোবাসা দিও। অন্তত এই রকম ভিডিওতে তোমরা প্রত্যেককে ব্লেসিং করার চেষ্টা করো, কারণ ভিডিও যখন বানাচ্ছি তখন তোমাদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদটাও আমার জন্য অনেক অনেক ম্যাটার করে। তো
তো তোমরা যেন গুড উইশেস আমার জন্য দাও, সেটাই আমি তোমাদের কাছে চাই।